আসসালামু আলাইকুম। আমি আবু সাইদ তৌকির আছি আপনাদের সাথে। আজকে আমি জাভাস্ক্রিপ্টের একটা খুব ছোট্ট একটা প্রজেক্ট করব। তো চলুন আসলে প্রজেক্টটা কেমন হবে। দেখুন আমি এখানে হচ্ছে ২ টা নাম্বার ইনপুট করছি। ঠিক আছে? আমরা যখন এখানে সাবমিটে ক্লিক করব তখন এখানে একটা রেজাল্ট শো হবে, হ্যাঁ? এটা খুবই ছোট্ট একটা প্রজেক্ট। ৫-৬ মিনিটের মধ্যেই প্রজেক্টটা করা হয়ে যাবে। আমি এখানে ১০ লিখছি, এখানে দেখা যাচ্ছে আমি ২০ লিখলাম অ্যান্ড দেন সাবমিটে যদি আমরা হিট করি তাহলে এখানে রেজাল্টটা শো হবে ৩০। ওকে? বা আচ্ছা আমরা একটু বেশি কম বেশি করি, ২০ আর ২০ করি তাহলে এখানে ৪০ চলে আসে, হ্যাঁ? তো এরকম প্রজেক্ট আমরা কিভাবে তৈরি করতে পারি? তো চলুন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। আচ্ছা আমরা এখন এখানে লিখতে পারি হচ্ছে জেএস রেজাল্ট, হ্যাঁ? রেজাল্ট টাইপের হচ্ছে আমরা একটা করছি। ওকে। আচ্ছা এখানে হচ্ছে আমরা ৩ টা ফাইল নিব। উম একটা হচ্ছে index.html, ওকে? আচ্ছা এরপরে হচ্ছে নিব হলো style.css, style.css, ওকে? অ্যান্ড দেন এরপরে আমরা নিব হচ্ছে main.js, একটা js ফাইল আমরা এখানে নিব, হ্যাঁ? main.js, ওকে। আচ্ছা আমাদের যখন ফোল্ডার এবং ফাইল তৈরি করা হয়ে গেল তখন আমরা এটাকে ভিএস কোডে ওপেন করে নিচ্ছি। আপনি চাইলে আপনি যেই কোড এডিটর ইউজ করেন আপনি সেখানে নিতে পারেন, সমস্যা নেই। ওকে আমরা হচ্ছে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে সরি বয়লার প্লেটটা নিলাম, এখানে আমরা লিখে দিলাম হচ্ছে যে রেজাল্ট প্রজেক্ট। ওকে আমরা এখানে সিএসএসটাকে লিঙ্ক করাই নিচ্ছি, ওকে? অ্যান্ড দেন বডিতে আমরা হচ্ছে স্ক্রিপ্টটাকে লোড করাই নিচ্ছি, ওকে? আচ্ছা এটা হচ্ছে main.js, ঠিক আছে? আচ্ছা আমরা এখানে ইনপুট নিব কয়টা দেখে আসি। আমরা ইনপুট নিব হচ্ছে ৩ টা ইনপুট নিব, ওকে? আর একটা হচ্ছে আউটপুট থাকবে। তো আমরা এখানে ইনপুট করছি ইনপুট, ওকে? আমরা ইনপুট এখানে হচ্ছে আমরা একটা আইডি দিয়ে দিচ্ছি, ওকে? আইডি দিচ্ছি আমরা হচ্ছে নাম্বার 1, ওকে? এটাকে আমরা ডুপ্লিকেট করছি। আচ্ছা আমরা ৩ টা নিলাম এবং এখানে দিলাম হচ্ছে নাম্বার 2, ওকে? আর এখানে আমরা হচ্ছে যেহেতু এটা বাটন আমরা এখানে টাইপটা করে দিই হচ্ছে বাটন অ্যান্ড দেন এখানে আমাদের আইডি থাকবে না, এখানে আমরা ইভেন্ট ইউজ করব, অন ক্লিক ইভেন্ট ইউজ করব, ওকে? ওকে আমরা অন ক্লিক ইভেন্ট করলাম, করার পরে আমরা এখানে হচ্ছে একটা যেকোনো ফাংশনের নাম লিখতে পারি। তো আমি আসলে এখানে রেজাল্ট নামের একটা ফাংশন নিচ্ছি, হ্যাঁ? ওকে রেজাল্ট নামের একটা ফাংশন এখানে লোড করলাম। আচ্ছা আমরা আউটপুট দেখতে চাচ্ছি তাই না? আউটপুট দেখার জন্য আমরা h1 টাকে নিতে পারি এবং এখানে আমরা একটা আইডি ইউজ করতে পারি। আইডি ইউজ করতে পারি না, আইডি ইউজ করতে হবে এখানে ডেমো, ওকে? অ্যান্ড দেন এখানে হচ্ছে রেজাল্ট। আচ্ছা আমরা এখন main.js এ চলে যাব। এই যে main.js এ চলে যাচ্ছি। যাওয়ার পরে আমরা এখানে কি করব? ফাংশন লিখব। ফাংশন লেখার পরে আমরা যেই ফাংশনের নামটা দিয়েছিলাম সেটা নিয়ে আসলাম। এখানে ভ্যারিয়েবল নিব ৩ টা, a B or and C, ওকে? আচ্ছা প্রথমে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা এখানে যেটা করব এর মধ্যে কিছু ইনপুট দিব, যেমন আমরা এখানে দিব হচ্ছে document dot get element by id, সরি get element by id। এখন এই আইডিতে কোন আইডিটা বসাবো? এই আইডিতে বসাবো হচ্ছে এই যে নাম্বার 1, ঠিক আছে? অর্থাৎ দুইটা ইনপুট নিব যেহেতু, ওকে? এটা আমরা এখানে বসালাম, বসানোর পরে আমাদের কি কাজ? সরি এখানে আমি একটু ভুল করছি, এখানে হচ্ছে কোটেশন দিতে হবে এন্ড দেন আমরা এখান থেকে কি নিব? আমরা এখান থেকে নিব হচ্ছে ভ্যালু, তাই না? ওকে আমরা এখান থেকে নিলাম হচ্ছে ভ্যালু এবং আমরা এটাকে ডুপ্লিকেট করছি, সরি ডুপ্লিকেট করলাম, এখানে নিব হচ্ছে নাম্বার 2, দুইটারই কিন্তু আমরা ভ্যালু নিব। আচ্ছা এখানে যখন আমরা ডাটাটা নিচ্ছি বা আমরা যে ইনপুটটা নিচ্ছি এটা কিন্তু এখানে টাইপ কি টেক্সট টাইপ দেওয়া আছে তাই না? তাহলে কিন্তু এখানে কিন্তু স্ট্রিং টাইপের নিয়ে নিবে, ওকে? তো আমাদের এটা কি করতে হবে? নাম্বার টাইপ করতে হবে। তো নাম্বার টাইপ করার জন্য আমরা যে কাজটা করব এটাকে আমরা কাট করে আমরা এখানে লিখে দিব হচ্ছে নাম্বার, তাহলে এটা কনভার্ট হয়ে যাবে নাম্বারে, ওকে? বসালাম এবং এখানেও সেম কাজটা করব। এটা আমরা কাট করছি, কাট করলাম, কাট করার পরে আমরা এখানে সরি আমরা এখানে নাম্বারটা লিখি, নাম্বার লিখলাম, তারপরে এটা এখানে রেখে দিলাম, ওকে? আচ্ছা এখানে আমাদের কি করতে হবে? এখানে আমাদের লিখতে হবে বি, ওকে? আচ্ছা আমাদের কাজ শেষ, এই দুটার কাজ শেষ। এখন আমরা এই দুইটা মান দেখতে পাচ্ছি সি তে, হ্যাঁ? তো আমরা এখানে করলাম কি সি ইকুয়াল টু এ প্লাস বি, ওকে? আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা
দেখতে চাচ্ছি এটাকে, তাহলে document ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা এটা কার মধ্যে দেখতে চাচ্ছি? আমরা কিন্তু এই যে এইখানে যে আউটপুট ডেমো, এই আইডির মধ্যে দেখতে চাচ্ছি, তাই তো? এই যে আমাদের ট্যাগ h1 ট্যাগ এর মধ্যে দেখতে চাচ্ছি। ওকে, দেখতে চাইলাম। এখন আমরা এখানে কি করব? ডট ইনার এইচটিএমএল, ইকুয়াল আমরা কি লিখে দেব? এই যে আমরা সিটাকে যদি লিখে দিই তাহলে আমাদের আউটপুটটা চলে আসার কথা। ওকে, ফাইনালি আমরা এটাকে সেভ করলাম, অ্যান্ড দেন আমরা যখন এটাকে সেভ করলাম, ওকে সবকিছু ঠিক আছে, আমরা এটাকে কপি পাত করলাম, করার পরে যদি আমরা এখানে যাই, যে এখানে যদি দেখি এটাকে, ওকে আমরা আচ্ছা এখানে আমাদের কি দেইনি? ভ্যালু দেইনি, তাই না? ওকে ফাইন, আমরা হচ্ছে যে এখানে বাটন দিয়েছি, আমরা ভ্যালু ইউজ করি নাই, আমরা এখানে ভ্যালু ইউজ করি। ওকে, আমরা ভ্যালু ইউজ করলাম যে হলো ক্লিক। ওকে, ক্লিক করলে একটা রেজাল্ট দিবে আর কি, সেটা হচ্ছে এরকম। ওকে, ক্লিক চলে আসছে। তো আমরা এখন চাচ্ছি এখানে লিখতে হচ্ছে 44 and then 44 হিট করি, তাহলে এখানে 88 শো করছে। ওকে, আমরা যদি এখানে লিখি 10 আর এখানে হচ্ছে 44, তাহলে হচ্ছে 54 চলে আসছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।